একটি ফতোয়া দিয়েছিলেন, সেটা হচ্ছে দারুল হারব নামে এই ভারতবর্ষে পরিচিত অর্থাৎ শত্রু দেশ। যখন এই ফতোয়া সারা দেশে ছড়িয়ে পড়লো, তখন এই বাংলার মানুষেরা তাদেরকে অর্থাৎ ইংরেজদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য সব উত্তাল হয়ে মেতে উঠলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعد عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الشاعر لست بالحين أقتل مسلما على أي جنب كان لله مصراعي। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় সঞ্চালক মহাশয় ও নির্দিষ্ট মঞ্চে বসে থাকা নিষ্ঠবান বিচারক মণ্ডলীগণ ও আমার শিক্ষক মহাশয়গণ ও আমার সম্মুখে বসে থাকা অত্র মাদ্রাসা ছাত্রবৃন্দ, আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টি নিয়ে দণ্ডমানিত হয়েছি সে বিষয়টি হচ্ছে স্বাধীনতা আন্দোলনের আহলে হাদিসের ভূমিকা। প্রিয় সুধী মণ্ডলী, নির্বাচিত বক্তব্যের বিষয় দিকে লক্ষ্য করলে দেখা যায় যে আর সেটি হচ্ছে কেন এই মুসলমানদের বা আহলে হাদিসের সঙ্গে এই উক্ত বিষয়টি নির্দিষ্ট করা হলো। এই নেপথ্যে কারণ খুঁজতে গিয়ে দেখি একদিকে যেমন হিন্দুত্ববাদীরা বলে যে এই মুসলমানদের কোনো অবদান নেই, মুসলমানদের মধ্যে অনেক দল রয়েছে যারা বলে যে এই স্বাধীনতা আন্দোলনের আহলে হাদিসের কোনো অবদান নেই। আমরা তাদেরকে দুঃখের সাথে বলতে চাই যে এটা ইতিহাসের বিকৃত ফল মাত্র। আমরা তাদেরকে আরো স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই ভারতবর্ষ ছিল মুসলমানের, আর মুসলমানেরাই এই ভারতবর্ষকে যুদ্ধ করে ফিরিয়ে এনেছিল। এই মুসলমানেরা ভারতবর্ষে রাজত্ব করেছিল 651 খ্রিস্টাব্দ পর্যন্ত। আমি তাদেরকে বলতে চাই যারা আমাদেরকে আহলে হাদিস, যারা আমাদেরকে ওহাবি বলে গালি প্রদান করে এবং বলে যে এটা ইংরেজদের দেওয়া নাম, যদি তাই হয় তাহলে সকালের কিরণের স্পষ্ট নাই যে তাদের কোনো এই আন্দোলন স্বাধীনতা আন্দোলনের অবদান ছিল না। এটাই স্পষ্ট যে আমরা যদি তাদের বিরুদ্ধে গালি প্রদান করি, অবশ্যই আমরা যদি তাদের বিরুদ্ধে কথা বলি, অবশ্যই আমাদেরকে এই শব্দগুলো দিয়ে গালি প্রদান করবে। চলুন আমরা সেই ইতিহাসের দিকে লক্ষ্য করি। শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক ইংরেজের পক্ষে যে জারিকৃত ফতোয়া দিয়েছিলেন সেটি হচ্ছে জিহাদ আন্দোলনের মূল ভিত্তি করে। এই জিহাদ আন্দোলনের মূল ভিত্তি দুইটি ছিল, এক শিরক রসম রেওয়াজ পরিত্যাগ করে সুশৃঙ্খল ভাবে একটি আদর্শ সমাজ গঠন করা, দ্বিতীয়তে এই ভারত থেকে আমাদের এই বাংলার মাটি থেকে ইংরেজদেরকে সাথে যুদ্ধ করে তাদেরকে বিতাড়িত করা। তিনি আরেকটি ফতোয়া দিয়েছিলেন, সেটা হচ্ছে দারুল হারব নামে এই ভারতবর্ষে পরিচিত অর্থাৎ শত্রু দেশ। যখন এই ফতোয়া সারা দেশে ছড়িয়ে পড়লো, তখন এই বাংলার মানুষেরা তাদেরকে অর্থাৎ ইংরেজদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য সব উত্তাল হয়ে মেতে উঠলো। এবং যিনি এই ফতোয়া দিয়েছিলেন তিনি ছিলেন একজন আহলে হাদিস। চলুন আমরা সেই ইতিহাসের দিকে লক্ষ্য করি। 1826 খ্রিস্টাব্দে আমিরুল মুজাহিদিন সৈয়দ আহমদ শহীদের নেতৃত্বে প্রায় 500-600 কাফেলা শুরু হয়। সেই কাফেলা মাত্র 5000 টাকা নিয়ে যাত্রা শুরু করেন। সেই সময় অনেক আহলে হাদিসগণ উপস্থিত ছিলেন এবং আলেম ওলামাগণ, তাদের মধ্যে ছিলেন মোহাম্মদ ইসমাইল দেহলভী, মাওলানা কারামত আলী জৈনপুরী প্রমুখ আলেমগণ উক্ত যুদ্ধ অংশগ্রহণ করেন। এই যুদ্ধের পর ইংরেজের সাথে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি যুদ্ধ হয় এবং সেই যুদ্ধ 1831 খ্রিস্টাব্দে বালাকোট ময়দানে মাওলানা ইসমাইল দেহলভী সহ 300 জন মুজাহিদগণ এই শহীদ হন। এই শহীদ হওয়ার পরে বালাকাট যুদ্ধের পর ইংরেজের সাথে লড়াই করার জন্য মুজাহিদগণ আবার
লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যান। সেই যুদ্ধ প্রায় 100 বছর ধরে চলতে থাকে এবং উক্ত যুদ্ধ আর 1947 সালে অবসান ঘটে। এই মুজাহিদিন করে যুদ্ধকে ওয়াহাবি আন্দোলন নামে অভিহিত করা হয়। আমাদের বাংলার ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা মাওলানা শরিয়তুল্লাহকে ভুললে হবে না, যিনি 1818 খ্রিস্টাব্দে এই ফরাজি আন্দোলনের সংগঠন শুরু করেন এবং তার একটি মূল উদ্দেশ্য ছিল যে এই বাংলার মাটি থেকে ইংরেজদেরকে বিতাড়িত করা। এই ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য তিনি অনেক মানুষের হাতে, ইংরেজের হাতে নির্যাতনের শিকার হন। আমাদের উত্তর 24 পরগনা জেলার মীর নিসার আলী অর্থাৎ তিতুমির তার সাথী বর্গরা সহ ইংরেজের সাথে বিরোধিতা করে যুদ্ধ করে তিনাও শহীদ হয়ে যান। 1857 সালের ইতিহাস ভুললে চলবে না। 1857 সালে সেই যুদ্ধেও অনেক আহলে হাদিসগণ অংশগ্রহণ করেন। সেই সময় ইংরেজের বিরুদ্ধে যে জারিকর্তা ফতোয়া দিয়েছিলেন সে হচ্ছে মিয়া সাহেব নাজির হোসাইন দেহলভি। তিনি স্বাক্ষর করেছিলেন। কিছুদিন পর দিল্লি থেকে গ্রেফতার করে তাকে রাওয়ালপিন্ডি জেল নামক স্থানে গ্রেফতার করে রাখেন। সেই যুদ্ধে ইংরেজরা বিজয় হলে সেই সময় এই মুসলমানদেরকে তাদেরকে গ্রেফতার করে ফাঁসিতে ঝোলায় এবং তাদেরকে লবণাক্ত সমুদ্র পার হওয়ার তাদেরকে শাস্তি প্রদান করে। এতগুলো যুদ্ধ ফাঁসি হওয়ার পর 1864 সালে তাদের রায় ঘোষণা করা হলে অনেক আহলে হাদিস আহলে উলামায়ে কেরামগণ তাদেরকে ফাঁসিতে তাদেরকে বাজেয়াপ্তের কারাদণ্ডে শাস্তি প্রদান করা হয়। আর এই জন্য যখন ইংরেজরা এতগুলো শাস্তি ঘটনা শুনেছিলেন তখন তারা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। সেই সময় ইয়াহিয়া আলী একটি কবিতা পাঠ করেছিলেন, লাস্তু বালিহিনা উকতালু মুসলিমা আলা আই জানবিন কানা লিল্লাহি মাসরাই। আমি আরেকটি ইতিহাস বলতে চাই। 1864 সালে সেই সাদিকপুরের গ্রামের মর্মান্তিক ঘটনা ভুললেও চলবে না, যেখানে ঈদের দিনে ইংরেজরা মুসলমানদের বাড়ি ঘরকে গুটকি নেই। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু বলেছিলেন যে এই সমগ্র ভারতের অবদানকে যদি দাড়ির এক পাল্লায় রাখা হয় এবং সাদিকপুরবাসীদের যদি দাড়ির এক পাল্লায় অবদানকে এক পাল্লায় রাখা হয় তাহলে সাদিকপুরবাসীদের অবদান ভারী হবে। অবশেষে আমি তাদেরকে আর একবার বার্তা দিতে চাই, যদি তাদের ওয়াহাবি দেওয়া নাম হয় তাহলে সকালের কিরণের স্পষ্ট নাই যে তাদের কোনো স্বাধীনতা আন্দোলনের অবদান ছিল না। অবশেষে আমি ইরফান হাবিবের একটি উক্তি বলে শেষ করি। তিনি বলেন, ইতিহাস না জানলে ক্ষতি নেই, ইতিহাস না জানলে ক্ষতি নেই, তবে বিকৃত ইতিহাস মানুষ ও সমাজের পক্ষে ক্ষতিকর। অবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তাআলা আমরা যেন মানুষের সামনে সঠিক ইতিহাস তুলে ধরার চেষ্টা করতে পারি। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।